আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার স্বামী। টেনে টেনে এনেছে। নিজেও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঢেকে নাও, জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু না। এইভাবে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কিছুতেই বাইপাস করতে পারবেন না। ওইখানে তোমরা দেখেছিলে? ছিলে এখানে? কোন জায়গাটা ফেলেছিল প্লাস্টিকটা? এখানটায়? ওই 11 বছরের নাবালিক নিখোঁজ হন শনিবার দিন। রবিবার দিন সকালবেলায় তার দেহ উদ্ধার হয় এই রেলপাড়ের একটি পরিত্যক্ত জমির পুকুরের মধ্যে থেকে। মঙ্গলবার দিন সকালে প্রভাস মণ্ডল, একজন অন্যতম অভিযুক্ত, তাকে এনকাউন্টার করা হয়। প্রভাস মণ্ডল, তাকে আনা হয়েছিল এই জায়গায় রিকনস্ট্রাকশন অফ ক্রাইমের জন্য। পুলিশের তরফ থেকে দাবি যে তিনি পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালাবার চেষ্টা করেন এবং রিটালিয়েটরি ফায়ারিংয়ে উনি গুলিবিদ্ধ হন, পরবর্তীকালে মারা যান। প্রভাস মণ্ডল হচ্ছেন সেই একই ব্যক্তি যার ছবি সিসিটিভি ফুটেজে দেখা গেছিল ওই মেয়েটির সঙ্গে, যখন মেয়েটিকে শেষবারের জন্য দেখা যায় শনিবার বিকেলবেলা 4:40 পর। এবং তারপর এই প্রভাস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তার হাত ধরে বাকিদের কিনারা পাওয়া যায়, যেমন আনন্দ সর্দার, দিবাকর সর্দার। আর সেই প্রভাস মণ্ডলকেই যখন আনা হয়েছিল এই জায়গায় রিকনস্ট্রাকশনের জন্য, তখনই তিনি নাকি পালাবার চেষ্টা করেছিলেন এবং হয় তার এনকাউন্টার। আমরা যেই জায়গায় রয়েছি সেই জায়গায় দেখুন একদম নিঃশব্দ একটি এলাকা। এই রেল ট্র্যাকের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, সাধারণ মানুষের কোনো যাতায়াত এই জায়গা দিয়ে নেই। কিন্তু ভাবলেও গা শিউরে ওঠে যে এই জায়গাতে সেদিন ওই বাচ্চা মেয়েটিকে টেনে হিচড়ে আনা হয়েছিল, তারপর তার উপর এই পাশবিক অত্যাচার হয়, তাকে মারা হয়। ভাবতে পারছেন এরকম একটি এলাকায় বাচ্চা মেয়েটিকে নিয়ে এসে যখন তার উপর এই কুকর্মটি হয়, তার আর্তনাদ, তার চিৎকার বাইরের পৃথিবীর কাছে পৌঁছতে পারেনি। আর সেই জায়গাতেই যখন প্রভাস মণ্ডলকে আনা হয় রিকনস্ট্রাকশন অফ ক্রাইমের জন্য, পরবর্তীকালে তার হয় এনকাউন্টার। আমরা যাওয়ার চেষ্টা করবো ওই জায়গায়। সবাই বলছে ওখানে কোনো রাস্তা নেই, পথ নেই, আর মাটি পথ ধরেই এগোতে হবে ওই পুকুর অবধি, যেখানে তার বডিটি একটা কালো প্লাস্টিকের মধ্যে বন্ধ করে ফেলে দেওয়া হয়েছিল যখন সে জীবিত ছিল। তার ফুসফুসে কাদা পাওয়া গেছে, অর্থাৎ জলের মধ্যে ফেলে দেওয়ার পরও ওই 11 বছরের নিষ্পাপ শিশু নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেছিল। তাকে মারল যারা, তাদের মধ্যে একজন আর এই পৃথিবীতে নেই। অনেকেই বলছে এটা জাস্টিসের শুরুয়াত।
ছেলের ভাবতে পারছেন এই জায়গাটা, এখানে হয়তো সন্ধে 6টার পর এই ঘন পাতার মধ্যে দিয়ে কোনো আলো প্রবেশ করে মাটি অবধি পৌঁছয় না। সেই জায়গায় একটা গা থমথমে করা এলাকার মধ্যে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে আসা হয়, তার উপর এই কুকর্মটি করবার জন্য, তার উপর নির্যাতন করবার জন্য। এখানে কোনো পথ নেই, বড়রাও হয়তো পথ হারিয়ে ফেলতে পারে, আর সেখানে একটা নিষ্পাপ শিশু 11 বছরের, তার জন্য কতটা ভয়াবহ হয়ে থাকতে পারে ওই মুহূর্ত। Come, Ronnie. Come. Okay. হ্যাঁ So this. I don't think so. There's thick foliage this way. You won't be able to go. The only way is this one, and you have to take your shoes off. এইভাবে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই, আপনি কিছুতেই বাইপাস করতে পারবেন না। This is the only way out, and you cannot bypass the shallow muddy roads. It's very, very slippery, and I find it very tough balancing it out. And if you slip, you go straight into the water. All right. Okay. There. ঝাঁপ দিয়ে, give me the phone first. Okay. এখানে বডিটা ছিল। ওইখানে তোমরা দেখেছিলে? ছিলে এখানে? কোন জায়গাটা ফেলেছিল প্লাস্টিকটা? এখানটায়? এটা পেয়ারা বাগান তো, এখানে মানুষজন আসে না, না? ওখানে কি এইসব প্লাস্টিক দেওয়া ছিল? ওদের ঝুপড়িটা কোথায় ছিল? ঝুপড়ি না, এখানে নিয়ে এসেছি। বডিটাকে এখানে ফেলেছিল।
আমরা বারুইপুরের সেই জায়গায় রয়েছি যেখানে ওই 11 বছরের নিষ্পাপ শিশুকে ফেলে গেছিল ওই দুষ্কৃতীরা মরার জন্য। হ্যাঁ, এই সেই পেয়ারা বাগান। আমার পিছনে চারিদিক দিয়ে যে হলুদ রিবন মার্ক করা রয়েছে, এটা হচ্ছে প্লেস অফ ক্রাইম, প্লেস অফ অকারেন্স, POC। এবং এই ঠিক এই কোণা যেখান থেকে প্লাস্টিক বন্ধ অবস্থায় উদ্ধার হয়েছিল ওই ছোট্ট শিশুর নিথর দেহ, তাও পরের দিন। শনিবার তিনি নিখোঁজ হয়ে যান, আর রবিবার সকাল 8টা সাড়ে 8টা নাগাদ এই জায়গা থেকেই গ্রামবাসীরা, পরিবারের লোকেরা উদ্ধার করে তার দেহ। ভাবতে পারছেন কত পাশবিক মানসিকতার মানুষ না হলে এরকম নির্যাতন করে একটা নিষ্পাপ শিশুর উপর? কত ক্যালকুলেটেড মাইন্ড না হলে ভাবুন, তাকে নির্যাতন করবার পর শহর থেকে, রেল লাইন পার থেকে এত ভিতরে নিয়ে আসে তাকে মারার জন্য। আর মারা কেমন ভাবে? যখন তার মধ্যে প্রাণ বেঁচে রয়েছে তখন একটা প্লাস্টিকের মধ্যে বন্ধ করে ফেলে দিয়েছে জলের মধ্যে, যেন শ্বাসনালীতে জল ঢুকে সে মারা যায়, যাতে কিনা তার উপর নির্যাতন জলে ধুয়ে যায়। ভাবুন, পোস্টমর্টম রিপোর্টে বলছে তার ফুসফুস থেকে মাটি পাওয়া গেছে, অর্থাৎ প্লাস্টিক বন্ধ অবস্থায় যখন এর মধ্যে গেছে তখনও বাচ্চাটি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, আর জলের মধ্যে কাদা তার ফুসফুসে গেছে। রক্ষা করেনি তাকে, মারল তাকে যে মানুষগুলো, তাদের মধ্যে একজনকে আজকে এখানে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়েছে। তার নাম প্রভাস মণ্ডল। এই মুহূর্তে আমরা সেই স্পটটিতে দাঁড়িয়ে আছি, যেই স্পটটিতে প্রভাস মণ্ডলকে আজকে সকালবেলা এনকাউন্টার করা হয়। এইখানটাতে, যেখানটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রাইম টেপ দিয়ে গোটা জিনিসটাকে ঘেরাও করা আছে। রিটাইলিয়েটরি ফায়ারিংয়ে বলা হচ্ছে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয় এখানেই পড়ে। আজকে সকালবেলা, ভোরবেলার দিকে পুলিশ তাকে এখানে নিয়ে আসে ক্রাইম সিনে, ঠিক পেছন দিকেই ক্রাইম সিন, যেখানে অ্যালিজেডলি 11 বছরের নাবালিকাকে গণধর্ষণ করে মার্ডার করা হয় এবং তারপরে একটা কালো রঙের প্লাস্টিকের স্যাকের মধ্যে ঢুকিয়ে তাকে জলে ফেলে দেওয়া হয়। সেই সিনেরই রিকনস্ট্রাকশনের জন্য প্রভাস মণ্ডলকে আজকে সকালবেলা পুলিশ এনেছিল এইখানে। বলা হচ্ছে যে যখন তাকে এখানে আনা হয় এবং রিকনস্ট্রাকশনের সময় সে একজনের সার্ভিস রিভলভার কেড়ে নেয়, একজন পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার হাত থেকে কেড়ে নেয় এবং তারপর নাকি এলোপাথারি গুলি চালাতে শুরু করে এবং রিটালিয়েটরি ফায়ারে, পুলিশের রিটালিয়েটরি ফায়ারে সে গুলিবিদ্ধ হয় ঠিক এই স্পটটিতে, যেখানটাতে এখন এই ক্রাইম টেপ দিয়ে ডিমার্কেট করা আছে। সে গুলিবিদ্ধ হয়, এখানে পড়ে যায়। তারপরে এইখান থেকে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে তাকে ব্রড ডেড হিসেবে ডিক্লেয়ার করা হয়। একটা বাচ্চা মেয়েকে যে নৃশংসভাবে অত্যাচার করে মেরেছে যেই জায়গায়, সেই জায়গায় প্রভাস মণ্ডল মরেছে। আবার অনেকে বলছে যে অত্যাচার, পাশবিক অত্যাচার ওই নিষ্পাপ শিশুর উপর করেছে, তার একাংশ ভোগ করেনি এই প্রভাস মণ্ডল বা বাকিরা। এখনো পুলিশের হেফাজতে রয়েছে দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং প্রবীর মোল্লা। তারাই নাকি বাচ্চাটিকে এই জায়গায় নিয়ে আসে। আমি এখনো ভেবে গা শিউরে উঠছে আমার, যে শহর থেকে এতটা দূরে একটা বাচ্চা মেয়েকে মুখ বন্ধ করে, মাথায় আঘাত করে, ঘাড়ে আঘাত করে, তার উপর এরকম নির্যাতন করে এইখানে নিয়ে এসছে, যাতে কিনা শেষ নিঃশ্বাসের থেকে আসা, প্রাণের জোর থেকে বেরিয়ে আসা মুখের আওয়াজে যেন পাশে কারোর কাছে অবধি না পৌঁছায়। পাশের পাড়া তো অনেক দূরের কথা, একটা থমথমে জায়গা, যেখানে এই বিস্তরিত জায়গায় আপনি একটা বাড়ি দেখতে পাবেন না। আমার ক্যামেরা যদি ওই প্রান্ত থেকে একবার ঘুরে একটা প্যানোরামিক ভিউ দেখায়, আপনি দেখবেন এই দিক থেকে কোনো দিকে একটাও বাড়ি নেই, একটাও ঘর নেই, একটাও মানুষ নেই, একটা মানুষের শব্দটুকু নেই। আর একটা বাচ্চা, 11 বছরের বাচ্চার আর্তনাদের আওয়াজ কতই বা জোরে হতে পারে, এবং তার চিৎকার কতই বা জোরে হতে পারে। যারা এই পাপ কাজ করেছে তাদের শাস্তি পাওয়া তাদের যোগ্য। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ,
তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা ঝাঁকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না, খুঁজে পাই না। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি, তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। কেউ যাবার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও। বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে মারা করেছে। কজন মেরেছে? কজন মিলে? ওরা 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও পিছনে গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছিল একটা, আমার তো ভারতের বন্ধু আছে। ওটা আমি ওটা করে রেখেছি। কে করে? ওরা তো ওখানে নিয়ে চলে গেছে। ক্যামেরায় গণেশ সাঁতরাকে সঙ্গে নিয়ে, তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে, বারুইপুর থেকে তমাল সাহা, নিউজ দ্বীপ, NTD বাংলার জন্য।